রমজান মাসে যে সকল ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয় তাদের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? বন্ধু মাওলানা সাতপন্থী, সে বিশ্বাস করে ধূমপান করলে রোজা ভাঙ্গে না। নাউজুবিল্লাহ। তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যাবে কিনা? কোন ব্যক্তি রোজা রেখে নামাজ না আদায় করলে রোজার কোনো ক্ষতি হবে? রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি? রোজা রেখে ব্রাশ করা যাবে কি? রমজানে মৃত মানুষের জন্য কোরআন খতম জায়েজ কিনা? রেখে হাত পায়ের নখ কাটা যাবে কি? রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে কিনা? রোজা কত বছর থেকে রাখতে হবে? রোজা রেখে নাভির নিচের অপ্রয়োজনীয় পশম কাটা যাবে কি? রোজা রেখে মিথ্যা বললে রোজা ভেঙে যাবে? সাহরি না খেয়ে কি রোজা হবে? রোজা রেখে ব্রাশ করা যাবে কি? মাকরু কি? কারণ আপনি তো পেস্ট ইউজ করবেন, যদি এক কাতরাও ভিতরে না যায় রোজা ভাঙবে না, মাকরু হবে। যা একা স্বাদের কারণে, কিসের কারণে? ওকে তো পিপারমেন্ট আছে। সাহরি না খেয়ে কি রোজা হবে? ইচ্ছা করে সাহরি না করাটা গুনাহ হবে, সুন্নতের খেলাফ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাসাহহারু, তোমরা সাহরি করো। কি করো? ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ নিশ্চয়ই সাহরিতে আছে বরকত। সাহরিতে বরকত কি বুঝেন কি? আপনি যখন সাহরি করতে উঠবেন তখন কি শুধু উঠবেন না, 2-4 রাকাত নামাজও পড়বেন, সাহরি করবেন, দৈহিকভাবে শক্তি পাবেন। আর নামাজ রোজা কিছু যে করবেন আত্মিকভাবে উন্নতি লাভ করবেন। আর সেহরি করার পর তেমন বোকা শোকা নাই দুনিয়ায় যে ফজর নামাজ বাদ দিয়ে ঘুমাবে, আছে নাকি? ফজর নামাজটাও জামাতের সাথে করা। রমজান মাসে যে সকল ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয় তাদের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? যারা সিন্ডিকেট বা মজুতদারির মাধ্যমে দ্রব্যমূল্যের দামকে বৃদ্ধি করে, এটা তো এক প্রকার জুলুম। তো রাষ্ট্রের উপর দায়িত্ব হচ্ছে উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে তাজির করা। এখানে কেসাস নাই, তাজির আছে, অর্থাৎ কিছু উত্তম মধ্যম দেওয়া, পানিশমেন্ট দেওয়া, জরিমানা করা। রোজা রেখে মিথ্যা বললে রোজা ভেঙে যাবে? রোজা ভাঙবে না, কবুল হবে না। রোজা ভাঙবে না, কিন্তু রোজা কবুল হবে না। বিশ্বাস করে আমার বন্ধু মাওলানা সাতপন্থী, সে বিশ্বাস করে ধূমপান করলে রোজা ভাঙে না। নাউজুবিল্লাহ। সাতপন্থী বলেই তো মাথাটা উড়াইছে, পচে গেছে মাথা। যদিও সে ধূমপান করে না, বিষয়টা দলিল দিয়ে জানাবেন। অবশ্যই ধূমপান করার দ্বারা রোজা ভেঙে যাবে, কারণ নিকোটিন, ধোঁয়া, সিগারেটের অংশ ভিতরে যায়, ঠিক কিনা? শুধু ভিতরে যায় না, ফুসফুস পর্যন্ত যায়। অতএব রোজা থাকার কোনো সম্ভাবনাই। রোজা রেখে নাভির নিচের অপ্রয়োজনীয় পশম কাটা যাবে কিনা? যাবে। তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যাবে কিনা? পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই, হাদিয়া নেওয়া জায়েজ। বুঝেন নাই? তারাবির নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া কি হারাম, হাদিয়া নেওয়া। পারিশ্রমিক আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? প্রশ্ন আসে না? দেখুন, উজরাত বা পারিশ্রমিক হতে শরীয়তে 2টা শর্ত দেয়া আছে। এক, সময় নির্ধারণ করতে হবে। কি? 2, পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। অর্থাৎ কোন হাফেজ এসে যদি চুক্তি করে যে আমি আপনাদেরকে 9টা থেকে 10টার মধ্যে 1 পারা পড়ায় দিব, সময় নির্ধারণ করছে, আমাকে 30,000 টাকা দিতে হবে, মূল্য নির্ধারণ করছে, এটা পারিশ্রমিক, এটা হারাম না জায়েজ। কিন্তু খুশি মনে হাফেজ আসছে, কোনো সময় নির্ধারণ নাই, পারিশ্রমিকও নির্ধারণ নাই। 27 রমজান মুসল্লিরা যদি 50,000, 1 লাখ টাকাও দিয়ে দেয়, ওটা পারিশ্রমিক বলে গণ্য হবে না, হাদিয়া বলে গণ্য হবে, এটা জায়েজ।
এই সূক্ষ্ম পার্থক্যটা না বুঝার কারণে কিছু মৌলবী সাহেব সমাজে ফেতনা সৃষ্টি করতেছে। কোন ব্যক্তি রোজা রেখে নামাজ না আদায় করলে রোজার কোনো ক্ষতি হবে? রোজা কবুল হবে না, আদায় হবে। কারণ যে নামাজ পড়ে না তার কোনো ইবাদত কবুল হয় না। আপনারা এখনো নামাজ ঠিক মতো ধরলেন না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, চোর, ডাকাত, সুদখোর, জেনাকার আল্লাহর দৃষ্টিতে বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? উত্তর তো জানেন, কিন্তু আপনাদের চামড়া তো গন্ডারের মতো মোটা। লাগে না তো এই কথা? লাগে? এই জুমার দিন মসজিদে জায়গা নেই, রোডেও লোক থাকে আমাদের এখানে, ঠিক না? আসরের সময় দেখবেন এই লোকগুলো কোথায়? অবশ্য শহরের মসজিদে লোকজন হয় মোটামুটি সব সময়, কিন্তু গ্রাম দেশে দেখবেন আসরের সময় এক কাতার, পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। মানুষ জেনে বুঝে নামাজ ছাড়তেছে। রোজা কত বছর থেকে রাখতে হবে? বালেগ, বালেগা হলে। ছেলেরা বালেগ হয় 15 বছরে, আর মেয়েরা 9 বছর থেকে যে কোনো সময় বালেগ হতে পারে। রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে কিনা? না, ইনহেলার তো পানির ফোঁটা, বিন্দু বিন্দু ওষুধ, এগুলো পেটে ঢুকবে, রোজা নষ্ট হবে। অতএব কেউ যদি ইনহেলার ছাড়া মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে সে কাজা করবে রোজা পরে, কিংবা কখনোই যদি ভালো হওয়ার সম্ভাবনা না থাকে সে ফিদিয়া দিবে। রোজা রেখে হাত পায়ের নখ কাটা যাবে কিনা? যাবে। মৃত মানুষের জন্য কোরআন খতম জায়েজ কিনা? মৃত মানুষের জন্য মানে আপনি কোরআন খতম করে সোয়াবটা পৌঁছায় দিবেন, এটা জায়েজ। রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? যাবে, এতে সমস্যা নেই। ওটা তো রক্ত বের হয়, কিছু তো ঢুকে না, ঠিক না? আর রোজা রেখে কেউ যদি আপনার ইনজেকশনও নিতে চায়, নিতে পারবে, এতে রোজা ভাঙবে না। যদি প্রয়োজনীয় ইনজেকশন নিতে হয় সে নিতে পারবে, কিন্তু শক্তি বর্ধক ভিটামিন জাতীয় কিছু গ্রহণ করতে পারবে না, তাতে মাকরুহ। আলহামদুলিল্লাহ, তাহরিকে খাতমুল উম্মত বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও জাতীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে 25 ফেব্রুয়ারি। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন যাওয়ার জন্য, যাতে সুন্নত বাকি সুন্নত আদায় করে।